নমস্কার। স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলের সকল শ্রোতা ও দর্শককে জানাই সাদর সুস্বাগতম। আজ আমরা শ্রী শ্রী মায়ের কথা আলোচনা করব, আর সেই আলোচনা আমরা করব স্বামী ঈশানানন্দজির লেখা থেকে। স্বামী ঈশানানন্দজি লিখছেন, শ্রী মায়ের পায়ের তলা খুব জ্বালা করত। বেশ কিছুদিন যাবৎ মা খুবই কষ্ট পাচ্ছিলেন। বরদা মহারাজকে অর্থাৎ স্বামী ঈশানানন্দকে দিয়ে ডাক্তার মহারাজকে অর্থাৎ স্বামী মহেশ্বরানন্দ খবর দেওয়া হলো। মা তখন কোয়ালপাড়ায় ছিলেন। মহারাজ কোয়ালপাড়া থেকে মায়ের চিকিৎসা করতে থাকেন। মা অচিরেই সুস্থ হয়ে ওঠেন। ডাক্তার মহারাজের পূর্বাশ্রমের নাম বৈকুণ্ঠ মিত্র। তিনি নিজে ছিলেন অ্যালোপ্যাথিক চিকিৎসক, কিন্তু গরিব দুঃখীর মূলত সুলভ চিকিৎসার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা করতে শুরু করেন। কোয়ালপাড়ায় মায়ের চিকিৎসা প্রসঙ্গে জয়রামবাটির এক প্রাচীন সন্ন্যাসী সূত্রে একটি ঘটনার কথা জানা যায়, এবং সেই ঘটনাটি অত্যন্ত চমকপ্রদ এবং রোমহর্ষক তো বটেই। ঘটনাটি কেমন ছিল? ঘটনাটি হলো, কোয়ালপাড়ায় মা ডাক্তার মহারাজকে ওষুধ দিতে বললেন। ডাক্তার মহারাজ রোগীদের প্রথমে মুখে এক ফোঁটা ওষুধ দিতেন, তারপর পুড়িয়া করে ওষুধ দিতেন। ডাক্তার মহারাজ তার বাক্স খুলে মায়ের জিভে এক ফোঁটা ওষুধ দিতে অগ্রসর হলেন। কিন্তু মায়ের মুখে ওষুধের ফোঁটা ফেলতে গিয়ে ডাক্তার মহারাজ স্তব্ধ হয়ে মায়ের মুখের দিকে তাকিয়ে রইলেন। হঠাৎ মা বলে উঠলেন, কি গো বৈকুণ্ঠ, ওষুধ দাও। ডাক্তার মহারাজ চমকে উঠলেন। তার হাত কাঁপতে লাগল। তিনি মায়ের মুখে ওষুধ না দিয়ে শিশুটিকে পুনরায় বাক্সে রেখে দিলেন। তারপর মায়ের চরণের সাষ্টাঙ্গ প্রণিপাত জানালেন। মা বললেন, কি হলো বৈকুণ্ঠ, আমার ওষুধ দিলে না? ডাক্তার মহারাজ কম্পিত দেহে বললেন, হ্যাঁ দিচ্ছি মা, দিচ্ছি। তবে মা, এ কি দেখলুম? মা কথা ঘুরিয়ে নিয়ে বললেন, বাবা, আমাশয় খুব কষ্ট পাচ্ছি, তাড়াতাড়ি ওষুধ দাও। মহারাজ ওষুধের পুড়িয়া মার হাতে দিয়ে বললেন, এখনই খেয়ে নিন। পরবর্তীকালে ডাক্তার মহারাজ বলেছিলেন যে তিনি মায়ের মুখে জ্যোতির্ময়ী জগদ্ধাত্রীর মুখ প্রত্যক্ষ করেছিলেন। সেজন্য সরাসরি শিশু থেকে ওষুধ দিতে আর তিনি সাহস করেননি। পরবর্তীকালেও তিনি কখনো ওইভাবে আর মাকে ওষুধ দেননি। তাহলে এতক্ষণ এই ঘটনা শোনার পর সত্যিই আমরা বুঝতে পারছি মা অনন্ত দেবী রূপিণী। কখনো তিনি জগদ্ধাত্রী, কখনো তিনি কালী, কখনো তিনি সরস্বতী, কখনো তিনি দুর্গা। কত রূপে কতভাবে মা যে তার কত ভক্ত সন্তানকে দর্শন দিয়েছেন তারই অত্যা নেই। কেমন লাগলো আজকের এই আলোচনা শুনে? নিশ্চয়ই ভালো লাগলো। আর ভালো লেগে থাকলে প্রতিদিন যেভাবে লাইক, শেয়ার, কমেন্টস করেন তেমন করবেন। আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার আগামীকাল কথা হবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। দিব্যত্রয়ী ঠাকুরমা স্বামীজির কৃপা
আপনাদের জীবনে বর্ষিত হোক, এই প্রার্থনা জানিয়ে আজকের মতো বিশ্রাম নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।